আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ম্যাকারনির রেসিপি। বিকালের নাস্তায় অথবা বাচ্চার টিফিনে এটা তৈরি করে দিতে পারবেন। আশা করছি আজকের এই ম্যাকারনির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই একটা পাত্রে বেশ কিছুটা পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল, সাথে কিছুটা লবণ। এখন যখন পানিটা বলক চলে আসবে তখন এর মধ্যে 1.5 কাপ নিয়ে নিয়েছি ম্যাকারনিটা দেওয়ার পরে সাথে সাথে একটু নেড়ে দিবেন। আর যেই প্যাকেটের ম্যাকারনি আপনারা ব্যবহার করবেন সেই প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে এটা ঠিক কত মিনিট সেদ্ধ করতে হবে। আমি যেটা ব্যবহার করেছি সেই প্যাকেটে লেখা ছিল 8 মিনিট। আমি 8 মিনিটই সেদ্ধ করে নিয়েছি। আর 8 মিনিট পরে এটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন পানি থেকে এগুলোকে তুলে নিচ্ছি। চুলায় একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। চাইলে বাটারও ব্যবহার করতে পারবেন। এখন এখানে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, সাথে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিব। ভেজে নেওয়া বলতে এগুলো কিন্তু একেবারে লাল করে নেওয়া যাবে না, একটু সফট হয়ে আসলেই হবে। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। চিকেন কিমা বা চিকেনটাকে ছোট ছোট করে কেটেও এখানে ব্যবহার করতে পারবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ চিকেন ব্যবহার করেছি। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে এখন চিকেনটাকে কিছুক্ষণ রান্না করে নিব। তবে এটা রান্নার জন্য কোনো রকমের পানি ব্যবহার করার কোনো দরকার নেই। বড় সাইজের একটা টমেটো কুচি করে এখানে ব্যবহার করেছি। চাইলে টমেটোটাকে ব্লেন্ড করেও ব্যবহার করতে পারবেন। টমেটোটা দেওয়ার পরে নেড়ে চেড়ে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু গলে গলে যায়। টমেটো সস ব্যবহার করছি এখানে 1/4 কাপ পরিমাণ। চাইলে এখানে পিৎজা সসও ব্যবহার করতে পারবেন। পিৎজা সসের একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সস দিয়ে 3-4 মিনিট একটু নাড়াচাড়া করে এর মধ্যে 2টা কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তবে ঝালটা নিজেদের পছন্দ মতো কম বেশি করেও কিন্তু ব্যবহার করতে পারবেন। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। অরিগানো ব্যবহার করেছি 1/2 চা চামচ পরিমাণ। তবে হাতের কাছে যদি অরিগানোটা না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে। সয়া সস ব্যবহার করেছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। এখন এই সব কিছুকে নেড়ে মিশিয়ে 2-3 মিনিটের মতো একটু রান্না করে নিব। 2-3 মিনিট পরে এর মধ্যে সেই সেদ্ধ করে রাখা ম্যাকারনিগুলো দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মশলার সাথে ম্যাকারনিটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো একটু রান্না করে নিলেই এটা একেবারে রেডি। এখন এটা পরিবেশনের পালা। আশা করছি আজকের এই ম্যাকারনির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।